আর ওহন আমরা ইন্ডিয়ার তার আমরা ডর দেখাই কিতা কইতাম রে বেড়া। বাংলাদেশের পুলিশের সামনে যে ফলাফান সিনা টান টান করে ঘেরুইলা এই ফলাফানটা বুঝি ইন্ডিয়ার তারা ডর দেখাইয়া লাভ আছে। আমি ফেসবুকে এদিন দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে আপনারা যদি বাংলাদেশ আইতেন চান বাউনবাড়িয়া দিয়ে আসবেন ইত্যাদি বিলে ফিডে ফিডিয়ে বিলে বাংলা ইত্যাদি পাইলে বাউনবাড়িয়া দিয়ে আসা কুবা কুবিটা জম্ব বাংলা কারে কিতা ডর দেখায় বুঝছে না আসলে। হ্যাঁ বুঝতে পারছে না নতুন বোধ হয় মনে করছে আমরা ডর দেখাইলে আমরা কি ডরাই না বেড়ায়। 1 বছর তোমরা মনে আছে নাকি আমার মনে আছে 1 বছর কইলো ইন্ডিয়ার তারা আর গরু নামতো দিত না। আমরা শিক্ষিত ফলাফলে এই খামার দেওয়া শুরু করলো। খামার দিয়া সেটা এমন গরু উৎপাদন করছে কুরবানি দিয়া অনেক মানুষে দেখছি গরু লিয়ে আছে আমি কি তো হুজুর বেচা হইছে না গরু বেশি হইছে। তইলে ইন্ডিয়ার গরুর ছাড়া এক সময় আমরা চিন্তা করছিলাম আমরা দেশে কুরবানি জানি মানুষে কেমনে দিব, কিন্তু যেই মাত্র আপনার ফলাফাইনে এই গরু ফালা শুরু করছে অহন কুরবানি দিয়ে আরো উফুরে। ঠিক নি রে আমার কথা কথা ঠিক নেই? এখন কুরবানি দিয়ে উফুরে তাহলে আমরা তো ইচ্ছা করলে পারি। আমরা যদি গরু ফাইলা কুরবানি দিয়ে উফুরতাম পারি তাহলে ফেসের ডরে না তারা দেখায় আমরা রে। অহন যদি আমরা যারা এখনো আছে এই যে এই আইলের ভিতরে ক্ষেত্রে খিল ফেরা রয়েছে চারুগুল দিয়া কুতুর কুবাইয়া কুবাইয়া কার খেতে বিচারণের দরকার কি? যারার ক্ষেত তারাই করেন না এই একত্রি ক্ষেত কেড়ে খিল হালাই রাখছেন এটার ভিতরে কুতুর কুবাইয়া করে রৌন লাগাই দেন কটা ফেস লাগাই দেন। এরা আমরা শুরু থাকতে দেখছি না। আমার দাদাও তো ফেস করছে শরীর তোলে ফেস থাকতো তারপরে বেডিতের চুলের বেনির মতো ফাহাইয়া তরকার লগে রৌন লাগাই রাখতো। আম্মাই দেখতাম হ্যান্তে ফাইডা চেঁচা দিয়া বাগার দিয়া লাইতো ডাইল। তো এই রৌন করি না আমরা ফেস করি না ধনিয়া পাতা করি না কাঁচামরিচ করি না এর লাগে তো ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখায়। আবার আপনি কটা ফেস লাগান আবার কটা রৌন করেন এরপরে যেই গাতাটা আছে এটা কূপ দিয়া ওইটা তেলাফিয়া হালাই রাখেন আর তেলাফিয়া এটি একবার হালাই দিলে আর হালার লাগে না খালি দৈনিক খাইবেন। এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে এটি তেলাফিয়া হালাইলে ওই থাকে এই তেলাফিয়া হালাই রাখেন তেলাফিয়া দইটা এখন আমরা বেরিয়েতে বেশি অলস হয়ে গেছে গা। এই আগে ঘরের ফইটার কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতো লাউয়ের গাছ লাগাইতো উডানটার ভিতরে মাছা দিয়া রাখতো খাসির দানা খাইতাম আমরা সই ফেরা খাইতাম কত সুবহানাল্লাহ কটা তো। তা আপনারা অলস হইবেন তখনও বইয়ে বইয়ে আড্ডা দিবেন এর লেগে ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখায়। আজ যে ফেস করা শুরু করেন না কালকে রৌন করা শুরু করেন না দেখবেন আপনার ঘরের রৌন আপনার আছে ফেস আপনার আছে কাঁচামরিচ ওই গাতাতে দুইটা তেলাফিয়া দইটা ফেস দিয়ে ফইলা তেলাফিয়া দি রান্দা কাঁচামরিচ ফাইডা দিয়ে ধনিয়া পাতা সিটও দিও একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানারা কারাই বুঝাইব খালি চা স্টলে বইয়া বইয়া আড্ডা দেয় চা খায়। এই মুরব্বী বেড়াইতে কাম করলে আরো ভালো হয় না। আপনি 1 ঘন্টা কাম করলে মরে যাবেন আপনি তো বিকালবেলা কোনো ধনিয়া পাতা লাগান না কেন? ওখান থেকে টমেটোর সিজন কটা টমেটোর সারা লাগাই দেয় কটা ফেস লাগা কটা রসুন করে এরপরে আমরা এটি কি রাখা দেয় জিনিস ওই আনারস যদি ফাইকা জায়গায় এটা কি 20 দিন রাখন যাব আমার কথা না 20 দিন রাখন যাব। আনারস ফাইকা গেলে খাইয়া লওয়ান লাগবো কাঠল ফাইকা গেলে খাইয়া লওয়ান লাগবো। ইন্ডিয়ার তারা আপনারা ডর দেহায় গাড়া চড়ার থেকে আমরা বাঘ না নিই কাটা তারের সিফাতে আগে টেহা দিলে এরপরে না আনারস দেয় আমরা আগে টেহা দিই এরপরে কাটল দেশ। তো আমরা যদি কই যা তোরার কাটল আর খাইলাম না তোরার আনারস আর নিলাম না তোরার ফেস আর আমরা লাগতো না আমরা নিজেরাই ফেস করাম আমি শিওর আপনি সাদা কাগজও লিখে নেন ইন্ডিয়ার বেড়াতে কাটাতারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব দুলাভাই দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক রে তো খালি বইয়া বইয়া বাইলুম করবা আইলের মধ্যে বইয়া বইয়া খালি মোবাইল চালাইবা এই কলামুড়ার সিফাত ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালাইবা তইলে দেখবা সেই জৈব বালা। আমরা ফলাফান্ডি বিকালবেলা আধা ঘন্টা কত কাম করলে খেত কি হয় কত না লাল শাক খালাইলে কি হয় আমরা তুই আমরা খাই বেসতে না বেসতে নাই তো আর ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায় না। আজ যে সিদ্ধান্ত নাও আমরা স্বাবলম্বী হব শুধু সাহস থাকলে হইতো না পরিকল্পনাও থাকা লাগবে। ফেস রসুন এরপরে গিয়ে আপনার হলুদ মরিচ আদা ধনিয়া পাতা কাঁচামরিচ আমরা যে মাটি গুতা দিয়া লাগাই রাখলে ওই থাকে ঠিক কিনা কও। সৌদি আরবে একটা গাছ টিহানের লাগিয়া 1 মাইল দূরে একটা 5 দিয়া লাইন নেয় গাছটাকে টিহানের লাগিয়া আর আমরা তারা লাগাই দিয়া বদনা দিয়া গুদুর ফান্ডি দিলে এটা ঠিক কে হইয়া থাকে। এরপরে সেই জায়গার মধ্যে ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায় কেমনে ডর টর সব বন্ধ হয়ে যাবো গা। আমরা যখন ঠিক হয়ে গিয়া
ঠিক কিনা কম কথা না ঠিক কিনা? তো শয়তানে এখন চ্যালেঞ্জ দিছে, কথা মনে আছে নি রে? শয়তানে কইছে তোমার আদমে কেমনে জান্নাত যায় আমি চাইয়া দেন। আল্লাহ একটা বেয়াদব, তুই কার লোকে কি তা কস? রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই দি তোর এই কথা তুই কাল আরে কার লোকে তুই কস? আমি আল্লাহ তুই ডর দেহাস আমার আদম রে তুই জান্নাত দিতি না। আমার যদি মনে হয় জান্নাত আমি আদম রে নেন, তুই আর খেয়ে রাখতে পারবি? 70 বছর লাগাইয়া গোনা করবো। কয় বছর? 80 বছর লাগাইয়া মানে গোনা করবো। গোনা করতে 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 গোনার ফাহার বানাই নেব। এবার আল্লাহ কইয়া মরণের আগে যে একটা সিল্লাম দিব, আমি ইনশাআল্লাহ মাফ করে দিয়া তার টান দিয়া জান্নাতের আমার কুদরতি কুলো নিয়া তার ইডা দিয়া জান্নাতের বাইক গেল নিয়া সুবহানাল্লাহ কয় না রে? পারবনিও আল্লাহর এই ক্ষমতা আসেনি? আমরা যে চাইতাম পারি না, আমরা চাইতাম পারি না দেখে নেই দুঃখ হয়েছে। আমরা কইতামও পারি না আল্লাহরে যে আল্লাহ মাফ করে দেন। আমরা সময় নেই, যে ব্যস্ত সাংঘাতিক ঝামেলার ভিতরে আছে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ও তাআলা বান্দারে দেওয়ার জন্য লইয়া বইয়া রইছে, তুমি তো নিতা চাও না। নবীর উপরে কম অত্যাচার করছে না রে? ১৫০০ বছর আগে কাফেরেরা নবীর রাস্তাত কাটা বিছাইছে, নবীরে পাগল কইছে, জাদুঘর কইছে, জিনে ধরছে কইছে। আল্লাহর নবী ধুম ধরুন না মানুষ না, দিনের দাওয়াত দিতেই আছে দিতেই আছে দিতেই আছে। তৎকালীন সংসদে সবাই মিল্লা মিটিং বইছে, আমার নবীরে বিলে তারা মাইরা লাইব। এই কথা আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই অসুখের দলে দি বুদ্ধি করছে আমার নবীরে বিলে মাইরা লাইব, কুদুর কানে কানে কইয়া দিয়ায়। নবীজিরে গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ রেডি হন, মক্কায় আর থাহন যাইত না, আপনার বিলে তারা মাইরা লাইব। এই কথা কখন আমি কিতা করতাম? কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। বলেন সুবহানাল্লাহ।